এই মুহূর্তে আমরা চলে এসেছি বৈদ্যবাটি ঘাট বা নিমাই তীর্থের ঘাটে। সচরাচর এরকম ফাঁকা দেখা যায় না, আজ মঙ্গলবার বলে এত ফাঁকা। এখানে নিমাই সন্ন্যাসী এসেছিল স্নান করতে যখন তিনি পুরী যাত্রা করেছিলেন। আপনারা দেখুন, এই সেই পুণ্যতীর্থের ঘাট যেখানে গঙ্গা স্নান করে পুণ্যার্থীরা। গঙ্গা স্নান করে গঙ্গার জল নিয়ে ভোলেনাথের দর্শনে তারকেশ্বরে যায়, বাবার মাথায় জল ঢালে, নিজেদের প্রার্থনাগুলো জানায়। এখানে একটা বটবৃক্ষ আছে। আমাদের বাক রেডি, আমরা এবার তারকেশ্বরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করব। আমরা চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। পথে বাবার পদাতিক বাহিনী, সামনে পিছনে আগে পাশে সবাই বাবার ভক্ত, চলেছে গঙ্গার জল সঙ্গে নিয়ে। এখানে পাখির মুখ থেকে জল বেরোচ্ছে, পানীয় জল, খুব সুন্দর। এখানে কত সুন্দর একটা স্ট্যাচু, জিরাফ। এখানে একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, ঠিক পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। এটা একটা ভোলেনাথের অন্যরকম মূর্তি। এখানে গান্ধীজির একটা প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র সাপের মূর্তি জল বেরোচ্ছে, পানীয় জল, ওই বিশাল। এটা একটা ময়ূরপঙ্খী নামের দোলে, অনেক বড় একটা জলস্থিতি। ফাইনালি আমরা তারকেশ্বর আমি এসে পৌঁছেছি। পাশে দেখছেন প্রসাদ বিক্রি হচ্ছে, প্রসাদ ঢাকা এখানে পাওয়া যায়। আমরা ভোলেনাথের একটা মূর্তি দেখতে পাচ্ছি, যেটাতে দেখতে পাচ্ছি যে ভোলেনাথ মুখে শঙ্খ নিয়ে আছেন। এইটা হচ্ছে সেই মন্দিরের পেছনে দুধপুকুর ঘাট। এই পুকুরের জলে স্নান করেই সবাই ভোলেনাথের মাথায় জল